তো কি, এখন ওই রাত 11:30 মতো বাজছে। প্যাকার্স অ্যান্ড মুভার্সের দাদারা এসে গেছে, এবার ওরা কাজ শুরু করে দিয়েছে। তো প্রথমেই যেটা করছে, আমার কিচেনটা ভেঙে দিচ্ছে, মানে কিচেনের সব জিনিস ওরা গুছিয়ে নিচ্ছে। আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে, মানে নিজের হাতে সাজিয়েছি তো কিচেনটা, ওরা ভেঙে দিচ্ছে, খারাপ লাগছে। বাট ঠিক আছে, এরপরে আবার নতুন কিচেন হবে, একদম নিজের কিচেন। এটা তো ভাড়া বাড়ির কিচেন ছিল, কিন্তু এরপরে তো আমার নিজের কিচেন হবে, সেখানে আমি ভালো করে সাজাবো, গোছাবো একদম সুন্দর করে। এই ভেবে আর কি মনকে সান্ত্বনা দিচ্ছি। খুবই কষ্ট হচ্ছে আমার, মানে আমার কিচেনটা, মানে নিজের হাতে পুরো ঘরটাই ধরুন আমি নিজের হাতে ধরুন সাইছি, তো আমার সব কটাই যখন ভাঙছে কষ্ট হচ্ছে। বাট প্রথমে কিচেনটাই শুরু করেছে, আর কিচেনটাই ধরুন তো একটু বেশিই আমাদের ভালোবাসার জায়গা হয়, সেই বেসিসে আমার একটু বেশিই কষ্ট হচ্ছে। যাই হোক, ঠিক আছে। এটা ফ্রিজটা হচ্ছে না, ফ্রিজটা প্যাক হচ্ছে পুরো এই ফোনের ইয়ে দিয়ে ওরা প্যাক করে নিচ্ছে। ড্রেসিং টেবিল প্যাক হচ্ছে, আমি ঠিক দেখাতে পারছি না, এই দিকটায় যাই। এই যে আমার ড্রেসিং টেবিলটা, এবার খাট খোলা হচ্ছে, মারাত্মক ব্যবস্থা এই দেখুন চলছে। এবার ফাইনালি ফ্যান খোলা হচ্ছে। নতুন এখানে নিয়ে এসে লাগিয়ে হয়ে গেল খোলা। দাদার হাত একদম ফটাফট। এই যে আমাদের ফাঁকা ঘর, ফাঁকা ফাঁকা, এই দেখো ফাঁকা, আমার রান্নাঘর আর নেই, যে শেষ, সব শেষ, কেউ নেই, কিছু নাই। হ্যাঁ, দাদা ফ্যানটা খুলছে। আর এই যে আমাদের সব জিনিস 3তলা থেকে নিচে নামিয়ে নিয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা পলিক্লিনিক, এখন বন্ধ, এখানেই আমরা রাখছি। এই যে প্রেসার মাপবেন, এই যে সব জিনিসগুলো ওখান থেকে এনে এবারে তোলা হচ্ছে। কর্তামশাই কি অবস্থা, পাত্তাই দিচ্ছে না, এক্সস্টেড। কর্তামশাই 3 রাত ঘুমায়নি, কর্তামশাই 3 রাত ঘুমায়নি, এক্সস্টেড হয়ে গেছে। পরশু রাত্রেও ভালো করে ঘুমায়নি, কালকেও রাত্রেবেলা এখানে মশার কামড় এই ওই করেছে, 1 ঘন্টা 2 ঘন্টা ছাড়া ছাড়া আমাকেও ঘুমোতে দেয়নি, মশা কামড়াচ্ছে, ঠিক মশা কামড়াচ্ছে। তো মশা কামড়াচ্ছে, তুমি ব্যবস্থা করো, কালকে মশা তাড়াও। অ্যাটলিস্ট গিয়ে একটু শোবো, পরশু থেকে তো আবার কাজ। মিসিং কন্টাক্ট, চলে যাবো এবার আমরা এখান থেকে। আমি এখানে এই ফাঁকা ঘরে বসে আছি, আর কর্তামশাই মন দিয়ে দেখছে। কর্তামশাই, ও
ও যখন এর আগে অফিস থেকে ফিরতো আমি এইখানে বারান্দায় দাঁড়িয়ে থাকতাম, ওখান দিয়ে আসতো আর আমি ওকে এরকম ডাকতাম। হ্যাঁ, মনে পড়ে গেল। মালগুলো সব ওরা দড়ি দিয়ে টাইট করে পাচ্ছে। দেখুন এরকম বাঁধা হয়েছে, আর অর্ক বলছে ওই চেয়ারটায় বসে যাবে, বুঝলেন? এই আর কি, আমাদের যদিও গাড়ি আসবে আমরা গাড়িতেই যাব, কিন্তু ও বলছে ওই চেয়ারটায় বসে যাবে। দেখুন এটা ভেঙে গেছে, এবার কি হবে? লাগা লাগা, এই স্ট্রাগল স্ট্রাগল। এই দেখো, এটা হচ্ছে কাকুর গাড়ি। ও, এটা সিদ্ধেশের গাড়ি। আর এই যে সিঁড়ি, 3 তলায় উঠতে হবা। এই যে আমরা চলে যাচ্ছি, ঘর বন্ধ, আর তালা দেবো না আমরা, এই প্রথমবার। আমাদের বাড়ি না। হ্যাঁ, লাস্ট বারের মতো বেরোচ্ছে গেট থেকে। চা ব্রেক চা। আমরা একটা কেস দিয়ে এসেছি পরে দেখুন চা দোকানটা খুব সুন্দর, আপনারাও দীঘা এলে এখানে চা খাবেন। নামটা কি লেখা আছে? জয় মা তারা। আর কর্তা মশাইয়ের কোচ আর্ধেক খেয়ে নিয়েছে, আমি নিজেও খেয়েছি এখান থেকে। দারুণ করেছে। এবার আমরা আমাদের ফেভারিট রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট করতে, আপ্যায়নে। এইবার তো লাস্ট, এরপরে আবার যবে দীঘা ঘুরতে আসবো বা কখনো ঘুরতে আসবো তখনই আসবো। যাই হোক, আবার শেষবারের মতো আর কি এখানকার ব্রেকফাস্টটা এনজয় করছি। এই যে আমাদের সব জিনিস এসে গেছে, সন্ধে হয়ে গেল সব কিছু করতে করতে। আপাতত এরকম স্টক করেই রাখা থাকুক, দিয়ে ওরা ওদের নিজেদের জায়গায় পুরোপুরি সেট হবে। যখন সেট করতে পারবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার চেয়ার, ড্রেসিং টেবিল, আর এই যে কর্তা মশাই। বলে দাও, পরের ভিডিওতে আবার দেখা হবে। আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্লিজ।